চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর যারা চাকরি প্রত্যাশী যারা ভাই বোনেরা আছেন তাদের জন্য একটা দারুণ একটা সুখবর বা যেটা বলবো যে দারুণ একটা সুসংবাদ রয়েছে। সেটা কি? সরকারি চাকরির আপনারা সকলে অবগত আছেন যে 18 থেকে 32 বছর যারা রয়েছে সকলেই কিন্তু ছেলে মেয়ে উভয়ে বর্তমান সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে আবেদন করতে পারতেছেন। যারা 32-এর উপরে হয়ে গেছেন তারা কিন্তু আবেদন করতে পারতেছেন না। তাদের জন্য একটা সুখবর হলো সরকারি চাকরির যে আবেদনের যে বয়স সীমা সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে 35 হতে যাচ্ছে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন যে আগে আপনারা 18 থেকে 30 পর্যন্ত আবেদন করতে পারতেন, পরবর্তীতে কেয়ারটেকার সরকার এসে সেটা বৃদ্ধি করে 18 থেকে 32 করেছে। এখন কিন্তু বর্তমান যে রানিং যে সরকার রয়েছে তারা কিন্তু এখন সেটা 18 থেকে 35 করতে যাচ্ছে। এই সুসংবাদ নিয়ে এসেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সেটা কবে নাগাদ হবে এবং এটা কি কোন প্রসেসে হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন নাকি ব্যাক ডেট দিবে, এই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং আর একটা বিষয়, কবে নাগাদ চালু হতে যাচ্ছে এবং কিভাবে কি হবে সব বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনারা সকলে অবগত আছেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার জন্য কিন্তু যে কেয়ারটেকার সরকার ছিল তারা কিন্তু অধ্যাদেশ জারি করেছে। এখন যে কেয়ারটেকার সরকার যা চলে গেছে, ডক্টর ইউনূস স্যারের সরকার, তারা কিন্তু মোট 133টি অধ্যাদেশ তারা জারি করে গেছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এটা নিয়ম হলো, এখন যেহেতু একটা গণতান্ত্রিক একটা সরকার এসেছে, তারা এটা এই 133টি অধ্যাদেশ যাচাই করবে, বাছাই করে সংসদে, আবার বুঝেন আপনার কথাটা, যেটা সংসদে যেটা পাশ হবে সেটাই কিন্তু আজীবনের জন্য বা যেটা একবারে স্থায়ীভাবে কার্যকর হবে। সেখানে তারা বলছে যে সরকারি চাকরির বয়সসীমা প্রবেশের 32 বছর করার জন্য যে কেয়ারটেকার সরকার যে অধ্যাদেশ জারি করেছে, এ আহ, এ য- যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। সকলেই জানেন যে এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু একটা সরকারের পক্ষ থেকে কিন্তু একটা কমিটি গঠন করছে। সেখানে তারা দেখবে যে কোন অধ্যাদেশগুলো কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনটা রাখা যায় বা কোনগুলো বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো ওই যে সরকারি চাকরির যে বয়সসীমা 32 যে করে গেছে কেয়ারটেকার সরকার, সেটার যাচাই বাছাই করে তারা কিন্তু একমত হয়েছে যে 32 যেটা করছে এটা আমরা একমত। এখন সংসদে পাশ হলেই কার্যকর। বিষয়টা বুঝছেন। এখন 35-এর বিষয়টা আমরা আসি। তারা বলছে যে মঙ্গলবার এই যে 24শে মার্চ, গতকাল 24শে মার্চ জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধী দলীয় হুইপ ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। দলটির পক্ষ থেকে বয়স 35 করার প্রস্তাব করা হয়েছে। তা বিল আকারে সংসদে তুলতে বলা হয়েছে সরকারি দলকে। এখানে যে সংসদীয় যে কমিটি গঠন করে, এখানে কিন্তু সরকার দলীয় এবং বিরোধী দলীয় যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু এই এই মোট কমিটিটা গঠন করে। এক পক্ষে কিন্তু এই কমিটিটা গঠন করে না যে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করছে, বিরোধী দল থেকে করে নেয়, জামাতের থেকেও কিন্তু লোক নিছে। সেক্ষেত্রে এই কমিটি একমত হয়েছে যে যেহেতু কেয়ারটেকার সরকার 32 করছে, সে 32 তো থাকবেই। 32 মানে অধ্যাদেশ গুলো যদি সংসদে বা এখন এটা একমত হয় এবং পেশ হয়, কার্যকর হয়, তাহলে একবারে স্থায়ীভাবে 32 থাকবে। সেটা তারা বলছে যে 32 যেটা করে গেছে কেয়ারটেকার সরকার, এই 32-এ থাকবে। তার সাথে তার সাথে বলছে যে জামাতের সেক্রেটারি বলছে যে রফিকুল ইসলাম খান বলছে যে দলটির পক্ষ থেকে বয়স 35 করার প্রস্তাব তা বিল আকারে সংসদে তুলে ধরতে বলেছে। তার মানে 32 তো থাকবেই, তার সাথে কিন্তু এর সাথে যেন 35 করা হয়, মানে 3 বছর বৃদ্ধি করা হয়। তার জন্য সরকারি দলকে তারা কিন্তু সংসদে এটা বিল পাশ করার জন্য কিন্তু
তুলে ধরছে। যখন বিলটা পাশ করার জন্য সংসদে এটা উঠাবে তখন কিন্তু হা না ভোট হয়। সেক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে 100% তারা বলছে হা। তাদের মানে এটা সংসদে উঠলে 35 বছর, যখন মন্ত্রী মহোদয় বলবে যে 35 বছর কার্যকরের জন্য, তখন সংসদে যদি মনে করেন সকলে হা ভোট দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি যে খুব শীঘ্রই সরকারি চাকরি আবেদনের বয়স 32 থেকে মানে 35 করা হচ্ছে। মানে আবেদনের যেটা সীমিত ছিল যে 32 পর্যন্ত যারা আছে তারা আবেদন করতে পারবে, সেটা কিন্তু বৃদ্ধি করে 35 করা হচ্ছে। তারপর তারা কি বলছে তার আগে আমি একটু বলে দিই, নির্বাচনের আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে যে এলজিডি মন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রী, যেটা বিএনপির কিন্তু মহাসচিব, সে কিন্তু প্রভাবশালী এক নেতা। আর সে কিন্তু বলছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা 35 বয়স করবো। সে কিন্তু নির্বাচনের আগে কিন্তু অবশ্যই বলছিল। এখন যেহেতু সরকারি দল এবং বিরোধী দল একমত যে 35 করা যেতে পারে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা যারা 35-এর আশায় রয়েছেন যে চাকরির বয়স সীমা বৃদ্ধি হলে ভালো হয়, তাদের জন্য কিন্তু ভালো প্লাস পয়েন্ট, তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। জানা গেছে সরকারি স্বায়ত্তশাসিত ও সরকারি কর্তৃপক্ষ এবং সরকারের যে আয়ত্তাধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন একদম সরকারি স্বায়ত্তশাসিত এবং সরকার যে যে প্রতিষ্ঠান পরিচালনা করে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। স্বায়ত্তশাসিত সংস্থা সরাসরি নিয়োগের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 32 করার জন্য জারি করা অধ্যাদেশটি নিয়ে বৈঠক আলোচনা হয়। এতে অংশ নেয় বিরোধী দলের নেতা, জামাতের এমপিরা এবং বয়স সীমা বাড়িয়ে 35 করা প্রস্তাব করে। মানে জামাতের বয়স থেকে এটা 32 যে করা আছে, এটা সরকারি দলীয় এবং বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে 32 যেটা করা আছে এটা ঠিক আছে, কিন্তু যখন সংসদ অধিবেশন শুরু হবে সরকারের পক্ষ থেকে বলছে আপনারা 35 দাবি করবেন যে 35 করা হোক। সেক্ষেত্রে একটা হা না ভোট হবে, সেক্ষেত্রে জামাতের পক্ষে, জামাত ভোট দেবে সেটা বলছে। এই প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয় বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষে একমত। এটি সংসদে নতুন করে বিল আকার উত্থাপন করা হবে। তার মানে এখানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে সরকার দলীয় পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে তারাও এই যে 35 বছর চাকরির বয়স সীমা, 35 বছর, 18 থেকে 35 বছর যারা আছে তারা আবেদন করতে পারবে, এখন তো 32, এটা তারাও একমত। তার মানে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন ভাই বিদ্যুৎ চলে গেছে, তো জেনে আমি বিষয়টা আলোচনা করলাম যে আসলে সরকারি চাকরির বয়সের বিষয়টা, 35-এর বিষয়টা, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। তাই যারা আশায় আছেন যে সরকারি চাকরির আবেদনের এখন 18 থেকে 32, এটা 18 থেকে 35 হয়ে যাবে। যেহেতু সরকার পক্ষ, সরকারি দল এবং বিরোধী দল, তারা দোনো দলে কিন্তু আন্তরিক, বিএনপি জামাত তারা কিন্তু দোনো দলেই কিন্তু আন্তরিক রয়েছে। আর সেক্ষেত্রে ইনশাল্লাহ যখন সংসদ কার্যকর শুরু হবে তখন এই কিন্তু অলরেডি জামাত বলে দিচ্ছে বিএনপিকে যে সরকার দলীয়কে আপনারা এটা 35 করার জন্য উত্থাপন করবেন। আমরা এখানে হা না ভোট হলে, তখন কিন্তু হা না ভোট হলে হাত জাগাবে, জয়যুক্ত হলে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। এই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে 35 আছে, 35-এ থাকবে, 35 থেকে আর কমবে না। আর ইনশাল্লাহ এটা যেহেতু দলীয় এবং বিরোধী দল এবং সরকারি দল দুই দলে আন্তরিক, ইনশাল্লাহ 35 হয়ে যাবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই বিদ্যুৎ চলে গেছে, ভিডিও তৈরি করার সময় বিদ্যুৎ চলে গেছে এবং আমি এখন ব্যালকনিতে আছি, বাইরে খুব আওয়াজ। ইনশাল্লাহ পরবর্তীতে এই নিয়ে ভালো আপডেট, ভালো তথ্য আরও যদি পাই। আর এটার কবে নাগাদ কার্যকর হবে অনেকে জিজ্ঞেস করছেন, তাদের বলবো যে খুব শীঘ্রই কার্যকর হবে, তাই অপেক্ষা করুন। 35 হয়ে যাবে, যেহেতু সরকার দল বিরোধী দল সবাই আন্তরিক, এখানে তো বাধা দেওয়ার কেউ নাই। খুব শীঘ্রই আপনারা কিন্তু ইনশাল্লাহ একটা ভালো একটা সংবাদ পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।